এই জমি থেকে আপনি এখন পর্যন্ত কত টাকার বেগুন বিক্রি করতে পেরেছেন? এখন পর্যন্ত মোটামুটি 1,70,000-75,000 আমার বিক্রি হয়েছে। বিক্রি অলরেডি হয়েছে হয়েছে। এবং সামনে আরো মোটামুটি 2-3 মাস থাকবে। থাকবে। তো সেক্ষেত্রে আরো কত টাকার বেচতে পারবেন আপনি একটা এখন ধারণা? বাজার হইলো কথা। বাজার যদি এরকম থাকে হ্যাঁ। তাহলে মোটামুটি আরো লাখখানেক বা 1,20,000 আসতে আচ্ছা, আমরা পারে। ধরে নিলাম যে আরো 1 লক্ষ টাকা আপনার হচ্ছে বিক্রি করবেন ইনশাআল্লাহ। জি। আর এই জমিতে খরচ কেমন হয়েছে একটা আনুমানিক যদি বলতেন? খরচের হিসাব তো দেওয়া যাবে না। এই বেগুনের আগে ছিল হলো মূলে। আচ্ছা, মূলার খরচ, বেগুনের খরচ, মূলা ওঠানোর পরে বুনছি লাল শাক। লাল শাকের আচ্ছা, ভিতরে বুনছি হলো মূলে। আচ্ছা। মানে আপনি এখান থেকে অলরেডি 2টা ফসল আগে ২টা নিয়েছেন। ফসল আমার ৩.৫ লাখের উপরে গেছে। 3.5 লাখ বিক্রি করেছেন 2টা ফসলে? হ্যাঁ, ২টা ফসলে। মানে ৩টা ফসল। আচ্ছা, মানে এই বেগুন, প্রথম হলো মূলা। আচ্ছা মূলা কত টাকার বিক্রি করছিলেন? মূলা বেচছি ১,৩০,০০০ মূলা 1,30,000 টাকার বিক্রি করছেন। বিক্রি করছি। আর হচ্ছে লাল শাক? লাল শাক বেচছি ৪৫,০০০। লাল শাক 45,000। ৪৫,০০০। এখন আবার এখান থেকে বেগুন বিক্রি করছেন বেগুন বিক্রি করছি। 1,70,000 মোটামুটি বিক্রি করে হ্যাঁ, ফেলেছেন। ৬৫ বা ৭০ এরকম হবে। আচ্ছা। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার তিল্লিতে, যেখানে হাফিজ মোল্লা নামের একজন কৃষি উদ্যোক্তা তার 52% জমিতে বেগুন চাষ করেছেন। এবার তিনি তার 28% জমি থেকে ইতিমধ্যে বেগুন বিক্রি করেছেন 1,70,000 টাকার এবং এই 28% জমি থেকেই তিনি মূলা বিক্রি করেছেন 1,30,000 টাকার এবং সাথী ফসল হিসাবে চাষ করা লাল শাক বিক্রি করেছেন 40,000 টাকার। এই 3টি সবজি থেকে হাফিজ মোল্লা তার 28% জমি থেকে ইতিমধ্যে বিক্রি করেছেন 3.5 লক্ষ টাকার সবজি, যাতে তিনি ব্যাপক খুশি। আজকে আমরা হাফিজ মোল্লা ভাইয়ের সাথে কথা বলে তার এই বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত জানাবো। কিভাবে তিনি বেগুনের জমি প্রস্তুত করেন, কিভাবে পরিচর্যা করেন এবং কোন জাতের বেগুন চাষ করে তিনি এতটা সফল, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি ফলান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছোটবেলা থেকেই কৃষির প্রতি আলাদা টান ছিল হাফিজ মোল্লা ভাইয়ের, আর তাই কৃষক হিসাবেই তিনি এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার 2 সন্তানকে পড়ালেখা করে এখন পাঠিয়েছেন দেশের বাইরে। চলুন আমরা এখন হাফিজ মোল্লা ভাইয়ের মুখেই শুনি তার বাকি জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি হাফিজ মোল্লার সাথে, যিনি এবার 52% জমিতে বেগুন চাষ করেছেন। আমরা একটু ভাইয়ের থেকে জানবো যে তিনি এবার বেগুন চাষে কেমন লাভবান হচ্ছেন বা কেমন করছেন। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। এবার তাইলে টোটাল আপনি কত শতাংশ লাগাইছেন? 52%। ৫২%। আচ্ছা, এটা কি জাতের বেগুন? এটা হলো ইস্পাহানি রফিক সিট। ইস্পাহানি এবং রফিক শীট হ্যাঁ, দুটো আলাদা না? দুটা আলাদা, কিন্তু হ্যাঁ। একজাস্ট করে হলো ফালানো লাগানো। দুটাই কি ওই বেগুনি কালারই হয় এবং বেগুন- লম্বা টাইপের? হ্যাঁ, একই সেম সেম। আচ্ছা, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য বুঝতে পারতেছেন যে কোনটা ভালো হচ্ছে বা এরকম না একই হচ্ছে? আলাদা করে নেই যেহেতু, পার্থক্য বুঝি না, কিন্তু খেতে তো একরকমই পাই। একরকমই পাচ্ছেন, তাই না? এই 52%-এ আপনি যে বেগুনগুলা লাগাইছেন, এখানে এই গাছগুলার বয়স এখন কতদিন হচ্ছে? এই পাশে যেগুলো আমি দেখতেছি। এই পাশে গাছগুলোর বয়স হয়েছে ধরেন 3 মাস। 3 মাস। এবং আপনি বেগুন উঠাচ্ছেন কতদিন যাবত? প্রায় 2 মাস যাবত। প্রায় 2 মাসের মতো, তাই না? আচ্ছা, তো লাগানোর পরে নরমালি কতদিন পর থেকে বেগুন উঠানো শুরু হয়? চারা যদি বাতিতে লাগান যায় তাহলে সর্বোচ্চ হলো 1 মাস। 1 মাস। আর জালি চারা লাগাইলে 2 মাস লাগে। আচ্ছা, আর এই গাছগুলা থাকবে কতদিন আরো? 6 মাস। 6 মাস। তাইলে এখনো দীর্ঘ সময় পড়ে আছে। হ্যাঁ, পরে আছে। এবার তো আলহামদুলিল্লাহ বেগুনের বাজার যথেষ্ট ভালো, তাই না? আমি যথেষ্ট দাম পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হুম। এখনো মোটামুটি বাজার, ভালো বাজার আছে। আচ্ছা, এখন কেমন দাম যাচ্ছে? আমি আজকে বেচছি 1400 টাকা মন, 35 টাকা কেজি। 35 টাকা কেজি। আর শুরুর দিকে কেমন ছিল? শুরুর দিকে আমি 1800 থেকে শুরু করে 24 পর্যন্ত গেছি। 2400 পর্যন্ত বিক্রি করছেন, হ্যাঁ, তাই তো? আচ্ছা, তো এই বেগুনের গাছ যখন আপনি লাগাইছেন এই জমিতে, তখন মানে কি কি দিয়ে আসলে বেগুনের জমিটা প্রস্তুত করে নিয়েছিলেন? সার বা কি কি দিতে হয়? ডিএবি সার, তারপরে গোলজিং দস্তা, হ্যাঁ। ম্যাকবিট, হুম। থিওবিট, আপনার
দানাদার ওষুধ যেটারে বলি আমরা, হুম। তারপরে আপনার হলো বোরন, আচ্ছা লাল সার, ইউরিয়া সার ইত্যাদি যতগুলো মেডিসিন আছে সবগুলো দিতে হয়। সবকিছুই মোটামুটি দেওয়া হয়েছে। দিতে হয়। আচ্ছা, আপনার তো দুইটা আলাদা আলাদা জমিতে আপনার হ্যাঁ, লাগানো দুইটা আছে। আলাদা এই আলাদা। যে এখানে যে জমিটা দেখতেছি এইটা আসলে কত শতাংশ? এই জায়গা আছে 28%। 28%। আর ওইটা হচ্ছে 20%, ওইটা এখনো উঠান নাই নাকি? ওইটা কত ওইটা শতাংশ? আছে 24। 24%, তাই না? তো এখানে যে 28% যে জায়গাটা রয়েছে, সেখান থেকে তো আপনি বিক্রি করা শুরু করেছেন, হ্যাঁ। ওইটা থেকে এখনো বিক্রি শুরু হয়নি? না, ওটা এখনো বিক্রি শুরু হয়নি। আচ্ছা, তো এই জমি থেকে আপনি এখন পর্যন্ত কত টাকার বেগুন বিক্রি করতে পেরেছেন? এখন পর্যন্ত মোটামুটি 1,70,000-75,000 আমার বিক্রি হয়েছে। বিক্রি অলরেডি হয়েছে হয়েছে। এবং সামনে আরো মোটামুটি 2-3 মাস থাকবে। থাকবে। তো সেক্ষেত্রে আরো কত টাকার বেচতে পারবেন আপনি একটা এখন ধারণা? বাজার দিলো কথা, বাজার যদি এরকম থাকে হ্যাঁ। তাহলে মোটামুটি আরো লাখখানিক বা 1,20,000 আসতে আচ্ছা, আমরা পারে। ধরে নিলাম যে আরো 1 লক্ষ টাকা আপনার হচ্ছে বিক্রি করবেন ইনশাল্লাহ। জি। আর এই জমিতে খরচ কেমন হয়েছে একটা আনুমানিক যদি বলতেন? খরচের হিসাব তো দেওয়া যাবে না। এই বেগুনের আগে ছিল হলো মূলে, আচ্ছা মূলের খরচ, বেগুনের খরচ, মূলে ওঠানোর পরে বুনছি লাল শাক, লাল শাকের আচ্ছা। ভিতরে বুনছিল মূলে। আচ্ছা, মানে আপনি এখান থেকে অলরেডি দুইটা ফসল আগে দুইটা নিয়েছেন। ফসল আমার 3.5 লাখের উপরে গেছে। 3.5 লাখ বিক্রি করেছেন দুইটা ফসলে? হ্যাঁ, দুইটা ফসলে, মানে 3টা ফসল। আচ্ছা, মানে এই বেগুন, প্রথম হলে মূলে, আচ্ছা মূলা কত টাকার বিক্রি করছিলেন? মূলে বেশি 1,30,000 মূলা 1,30,000 টাকার বিক্রি করছেন। বিক্রি করছি। আর হচ্ছে লাল শাক? লাল শাক বেশি 45,000। লাল শাক 45,000। 45,000। এখন আবার এখান থেকে বেগুন বিক্রি করছেন বেগুন 1,70,000 মোটামুটি বিক্রি করে হ্যাঁ, ফেলেছেন। 65 বা 70 এরকম হবে। আচ্ছা, তাইলে তো মোটামুটি আপনি এখান থেকে প্রায় 3 লক্ষ টাকার অলরেডি বিক্রি করে বিক্রি ফেলেছেন, করছি, বা তারও বেশি। আরো বেশি। মাশাআল্লাহ, তাইলে তো খুবই ভালো। তো এই যে আমরা প্রায় শুনি যে কৃষিতে খুব বেশি লাভ নাই বা লাভ হচ্ছে না, তাহলে এটা কেন হয় না বলেন তো? এবং এগুলা কারা বলে? এটা বলে হলো ধরেন, আমার বেগুন বাজারে নিলে পারে যত লোকই বেগুন নেক, মন করে 1.5 থেকে 200 টাকা হলে দাম বেশি। হুম হুম। ক্ষেতের কোয়ালিটি আপনি দেখতেছেন, সারা মাঠ ঘুরছেন, হুম। কোনো একটা ক্ষেতের সাথে আমার ক্ষেতের সাথে মিল নেই। না। আল্লাহর রহমতে আমি যা বিক্রি করি, আমি জমি চাষ করি অল্প, খাটনি দিয়ে হলো বেশি। মানে অল্প জমিতে চেষ্টা করেন যে অধিক ফলন যেন অধিক নিয়ে আসতে ফলন পারেন। যাতে আনতে পারি। আমি হুম। প্রত্যেক বছর এরকম করি। হুম। গত বছর আমি এই ক্ষেতের 2,75,000 টাকার বেগুন বেচছি। মাশাআল্লাহ, গত বছর তো দাম অনেক কম ছিল, তারপর অনেক কম ছিল। এইবার আমার ওই 3টা ফসল করাতে আমি একটু নিচের দিকে এসে গেছি। তার কারণে হলো আরো আগর থাকলে আমার আরো টাকা এগিয়ে আসতো, আরো টাকা ভালো হতো। মানে ওই যাই দুইটা হোক, করতে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার যথেষ্ট দিছে। হুম। তার কারণ হলো মূলা থেকে, লাল শাক থেকে এই পর্যন্ত বেগুন থেকে আমার 28% জমির ভিতরে 1,03,000 টাকা জমানো, আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জারি করি আমি। মাশাআল্লাহ। না আসলে এটা অবাক করা বিষয় যে এই 28% জায়গা থেকে এই কয়েক মাসের ভিতরে যে আপনি 3 লক্ষ টাকার বিক্রি করতে পেরেছেন, এটা আসলেই মানে আল্লাহর অশেষ রহমত। তো আপনার কি মনে হয় যে যারা মানে ভালো করতে পারে না এবং আপনি আলহামদুলিল্লাহ ভালো করছেন, তো তাদের আর এবং আপনার মধ্যে পার্থক্য কি আসলে? পার্থক্যের ভিতরে 28% জায়গা ওষুধ দিলাম হলো 7 ট্যাঙ্কি, 20 লিটারের ট্যাঙ্কির 7 ট্যাঙ্কি। হুম। আর অন্য অন্য লোক দিব এই ক্ষেত্রে হলো 3 ট্যাঙ্কি। আচ্ছা। গায়ে যদি খুজলি হয়, খুজলি হলে পরে একটা মলম যদি ডাক্তার দেয়, ওটা পুরা শরীর হলে মেসেজ করতে হবে। হুম। দেখা গেল যে এক জায়গা পাইছে আর এক জায়গা পায় নাই, তাহলে তার খুজলি সারবে না। হুম। এখন এই ক্ষেত্রে ওষুধ লাগবে হলো 7 ট্যাঙ্কি, হুম। লোকে দেয় হলো 3 ট্যাঙ্কি। আচ্ছা। কিভাবে ফলন আসবে? আচ্ছা, মানে পরিচর্যার দিকেই তারা পিছিয়ে থাকে। জি। আচ্ছা, তো আপনারা যে ওষুধগুলো দিচ্ছেন এখানে, এটা কাদের পরামর্শ নিয়ে বা কিভাবে, নাকি নিজের? আমি নিজের পরামর্শই, আমি কোনো ওই দোকানে যে জিজ্ঞাসা করি না যে আমি কি দেবো। আচ্ছা। আমার বয়স 53। হুম। মোটামুটি আমি ছোটবেলা থেকে মাঠে খাটি বাবার সাথে, হুম। আমি এই পর্যন্ত মাঠেই আছি। আচ্ছা, মানে ছোটবেলা থেকে কৃষি কাজ কৃষি করছেন। কাজ করি আমি। তো কৃষি কাজ করে আপনি কি কি করেছেন এখন পর্যন্ত? এখন করার ভিতরে আমি 2 ছেলে বাইরে পাঠাইছি। এখন বর্তমানে ওই 2 ছেলে লেখাপড়ি করাইতে করাইতে আমি এখন জিরো। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহর রহমতে ফের আবার ওরা 2 জন গেছে। এখন যদি আল্লাহ পাক মুখের দিক তাকায়, তাহলে এখন যদি কিছু করতে পারি। আচ্ছা, মানে যতটুকু করেছেন তাদেরকে মানুষ করতে মানুষ আপনার করতেই। খরচ হয়ে গেছে। জি, এখন যারা আছে বাইরে তারা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো না, আছে। আমাদের কিন্তু প্রবাসীরা কিন্তু প্রচুর আমাদের এই ভিডিওগুলো দেখে, এবং তাদেরও একটা স্বপ্ন থাকে যে যখন তারা বিদেশ থেকে দেশে আসবে তখন জি। এরকম কৃষি কাজকর্ম করবে, এটা তাদের একটা স্বপ্ন থাকে। হ্যাঁ,
জি। তো এরকম যারা এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে, বিশেষ করে আমাদের যারা যুবক বা তরুণ যারা, বা যারা কখনোই কৃষিকাজ করেনি এরকম, হয়তো বা নতুন করে কৃষি উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শের ভিতর হলো, দেখা গেল আমার খিদা লাগছে, এখন খাইতে হবে 10টা, খাইলাম আমি হলো 2টায়, হুম হুম, তাহলে তো আমার শরীর খারাপ এমনি হবে। হুম মানুষের যেরকম ঠিক ফসল ফলানো এই গাছগাছালির ওই একই রকম খাদ্য খাইতে আমার এখন বীজ দেওয়ার দরকার, আমার আজ দিলাম আমি 2 দিন পরে, তাহলে তো হুম। আমার ফলন হবে না। এইগুলো আগে শিখতে হবে। আচ্ছা। যারা অভিজ্ঞ লোক, যারা মাঠে খাটে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আর বর্তমানে এখন যে দোকানদাররা হয়েছে, ওদের কাছে গেলে পরে জমি কতখানি, হুম। এতখানি দিয়ে দিলে ওনো মানে গ্যাগের ওষুধ চোখে লাগানোর জন্য, হুম পায়েছে খুঁজলে যে মলম ডলে চোখে, হুম ওরা হলে এই পরিবেশ করে। আমার গত গত বছরের আগের বছর এই ক্ষেত্রে মূল্য হয়ে গেছে। হুম আমি পরিত্নি মূল্য নিরানোর জন্য হঠাৎ করে এক দোকানদার করলে যে এত টাকা দিয়ে পরিত নিতে হবে না, ঘাস গাছ ওষুধ মারা দিচ্ছে। বিষ আছে, হুম। নিয়ে যান। উনি দিয়ে আমার ক্ষেত শেষ। খ্যাত শেষ। হুম হুম হুম। বিকালবেলা দিলাম, সকালবেলায় মূল্য দিয়ে পয়সা শেষ হয়ে গেছে। আচ্ছা। পরবর্তীতে দোকানে যা করলাম, করার পরে সে সরি বলার পরে বলে যে ঠিক আছে, আপনার যা খরচ হয়েছে বুনতে, আমি ক্ষেতের ক্ষতি দিতে পারব না। হুম 9,000 টাকা আমার খরচ হয়েছিল মূল্য বুনতে। হুম হুম ওই 9,000 টাকার মাল সাবানা মূল্যের বীজ টিজ সহকারে আমার দিয়েছিল। হুম তাই এখন হলো, যারা নতুন উদ্যোগ নিতে চায়, তারা যারা অভিজ্ঞ ভালো, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। হুম। অল্প চাষ করে বেশি ফলন ফলাইতে হবে। আচ্ছা আচ্ছা। ছেলে 10টা, 10 ছেলেতে বাদ দিতেছে না। হুম। আবার ছেলের মতন ছেলে এটা হইলে পারে মা বাপের অনেক সুখ। অবশ্যই আপনি খুবই তাই সুন্দর বলেছেন। এখন জমি 10 পাহি করার চেয়ে 3 পাহি করুক, ওই 10 পাহির খাটনি এই 3 পাহিতে দিক, তাতে মোটামুটি ওই 10 পাহি হলে হারাবার আর সারতে পারবো না এই 3 পাহিলার সাথে। হুম হুম হুম। ওই দেখা গেল যে 10 পাহি ওই মাঠে ধান ফেয়ে রয়েছে, এদিক সারতে পারলো না, ওদিক ধান নষ্ট, তাহলে হুম। এত লাগে লাভ কি আমার? না না, আপনি খুবই ভালো বলেছেন যে আমার যতটুকু মানে আয়, তার উপরই তো ব্যয় করতে হবে। ব্যয় আমি করতে হবে। যতটুকু নজরদারি দিতে পারবো বা যতটুকু আমি পরিচর্যা করতে পারবো, আমি এখন 20 বিঘা জমি যদি একবারে নিই, নজর দিতে পারলাম না, তাইলে তো নজর হবে দিতে না। পারলাম না। না, এটা খুবই ভালো বলেছেন। এই বেগুনগুলো আপনি এখান থেকে কতদিন মানে পর পর উঠাইতে পারেন? আমি 7 দিনে 2 দিন তুলি, মানে সপ্তাহে 2 দিন উঠান? সপ্তাহে 2 দিন। যখন একবার উঠান তখন নরমালি কত কেজি ওঠে? এই ক্ষেত থেকে মানে 28 মন পর্যন্ত আমি তুলছি মানে 28 মণ, মানে এই একদিন। একদিনে? একদিনে। মানে সপ্তাহে যে 2 দিন 2 উঠান, দিন তার মধ্যে একদিনে 28 মণ? 28 মন। মাশাআল্লাহ, এটা তো আসলে আমার কাছে অবিশ্বাস্য লাগতেছে। এটা আমি জীবনে কল্পনা করি না। এই বেগুন ক্ষেতে আমি মোটামুটি 10 বছর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 14 বছর ধরে আমি বাগুন চাষি। এইবার এত ভালো হয়েছে? না, প্রত্যেক বছরে আমার এরকম এই প্রত্যেক বছর এরকম হয়? এইরকমই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখুন তার বেগুনের একটু আমি যদি সাইজ দেখাই, আপনি একটু এই যে এখানে এই যে দেখেন বেগুনগুলো আমার ধরেছে- বেগুনের সাইজ দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, এই যে এটা কিন্তু বাহিরের অংশ, একেবারে ভিতরে আরো অনেক বড় বেগুন আছে। আমরা এখানে তাও তো আজকে একেবারে তুলছে, তুলছে তোলার না? পরে এগুলো তোলার পরে এগুলা? আচ্ছা আচ্ছা, এই যে আপনারা দেখছেন যে এভাবে বেগুন উঠানোর পরে তারা নিয়ে যাচ্ছে। আজ 3 দিন ধরে উঠাইতেছি, 4 দিন 4 দিন ধরে 4 উঠাচ্ছেন? দিন ধরে উঠাইতেছি। প্রথম দিন বেশি আছে 9 মন 7 কেজি, হুম হুম। তারপরের দিন বেশি আইছি 6 মন 1 কেজি, হ্যাঁ, আজকে সকালবেলা বেশি আইছে হলো 5 মন 19 কেজি। মাশাআল্লাহ। আর আজকে যে নিল বাড়িতে, এটা আনুমানিক মন 9 হবে, মন 9 থেকে 10 মন 10 মণ হবে। হবে। কোথায় বিক্রি করবেন আপনি? বিক্রি করি মানিকগঞ্জ আরদে নেই, চরতিল্লি আরদে নেই, আচ্ছা আমাদের তিল্লি বাজারে নেই। আচ্ছা আচ্ছা। তো কৃষিতে আসলে পরিশ্রম কেমন, মানে কতটুকু কষ্ট করতে হয়? পরিশ্রম ধরে নেই যে এখনো সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান দেবো, এখনো আরো 1 ট্যাঙ্কি আমার বীজ দিতেই হবে। এখনো মানে কিছু কাজ বাকি আছে, তাই কিছু না? কাজ বাকি আছে, আরো 1-1.5 ঘন্টা লাগবে আমার এই খেতে। এই বীজ দিয়ে শেষ করে তারপরে হলো গা গোসল, তারপরে হলো খাওয়া। খাওয়া মানে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম যেরকম করি আল্লাহ পাক আমার দেয় ওই রকম। আচ্ছা আচ্ছা, না খুবই ভালো বলেছেন। তো এই এত কষ্ট কেন করতে হয় আপনাকে? এত কষ্ট করি তার কারণ আমার আল্লাহর মাল 2টা ছেলে আছে, 2টা ছেলে আছে। বড় ছেলের ঘরে একটা নাতি হয়েছে, একটা নাতিন হয়েছে। মাশাআল্লাহ। এখন মোটামুটি ধরেন আমি যদি বসে থাকি তাহলে আমার দিন কাটবে না। আচ্ছা। এই নাড়াচাড়া করতে করতে দিন যা কোনটা জানি না। হুম। বয়স 52 পার হয়ে 53 রানিং চলতেছে।
এখন বিষয়টা হয়েছে ছোটবেলা থেকে মাঠে খাটতে খাটতে ওই শরীর হয়ে গেছিল কাজের প্রতি, মানে এটা কাজ না থাকলে করতে ভালো লাগে না। ভালো লাগে না। হুম, ওই বসে থাকলে দিন যায় না। আর যাই হোক, যা খাটাখাটনি করতেছি, 2টা ছেলে লেখাপড়ি করাইছি, কোনো চাকরি বাকরি দিতে পারিনি, হুম। এখন বাইরে গেছে। আমি যে খাটাখাটনি করতেছি, দেখা গেল 2 ছেলের ভবিষ্যতের জন্য ওরাও করলো, আমিও করলাম। হুম। ওরা যাতে পরবর্তীতে সুখী হইতে পারে, আল্লাহ জানি ওকে ভালো করে, ওকে জানি ভালো কিছু করে দিয়ে যেতে পারি, আমি খাটনি করি এই উপলক্ষে। আচ্ছা আচ্ছা, মানে সব বাবা বা যারা পরিবারের পুরুষ সদস্য যারা আছে তাদের সবার মানে চিন্তা অনেকটা এরকমই, যে তাদের মানে তাদের কষ্টের মাধ্যমে যেন তাদের পরিবার বা তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, আমি যদি খাটনি করে যদি কিছু করে দিতে পারি বা ওরাও করলো, ভবিষ্যৎ দেখা গেল যে আমার মতন যাতে ওদের এত কষ্ট করা না লাগে, হুম, সামনে সঞ্চয় গোছানোর মতন যদি কোনো সিস্টেম আল্লাহ পাক করে দিয়ে দেবে, হুম। তাইলে দেখা গেল ওই সঞ্চয়ের উপরে ভর করে আমি যেরকম খাটনি করতেছি এর চেয়ে যাতে ওরা একটু কম খাটে, এই কারণে আমি এত উদ্যোগ করে এত কষ্ট করি, মানে ওরা যেন একটু ভালো থাকে। ওরা জানি একটু ভালো থাকে। আচ্ছা আচ্ছা, এই জন্যই হয়তো বা আসলে বাবাদেরকে বলা হয় যে বট বৃক্ষ, মানে তাদের ছায়ায় সন্তানরা বড় হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হাফিজ ভাইয়ের সেই গল্প, যে তিনি কিভাবে বেগুন চাষ করছেন, কতটুকু সফল, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিরলসভাবে এখানে পরিশ্রম করে যাচ্ছেন। এবং তিনি বলছেন যে এই চেষ্টা বা এই পরিশ্রম শুধুমাত্র তার জন্য না, এর সব কিছুই আসলে তার সন্তানদের জন্য বা তার আগামীর যে প্রজন্ম আসবে তাদের জন্য। হাফিজ ভাই, আপনি ভালো থাকবেন, Okay. আপনার জন্য শুভকামনা, এবং আমরা চাই যে আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা যেন পূরণ হয়। ঠিক আছে, ঠিক আছে। আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। আর আমার বাংলাদেশের যত চাষি ভাইয়েরা আছে, হ্যাঁ। সবাই চেষ্টা করবেন যখন যে খেতে যখন যা লাগে তাই দিবেন, তাতে মোটামুটি আপনার ফলনটা বেশি আসবে। ওষুধ লাগে হলো 30% 6 ট্যাঙ্কি, দেন হলো 3 ট্যাঙ্কি, তাইলে আর আপনাদের ফলন কিভাবে আসবে? তাই এখন মোটামুটি অল্প করে চষো আর বেশি করে হলো ঘষো, এটা হলো মুরব্বীদের একটা ছন্দ, মিলানো ছন্দ। আচ্ছা, জমি 10 পাখি করার চাইতে 5 পাখি করা অনেক ভালো। আপনার শরীরও ভালো থাকবে, দৌড়াদৌড়ি কম থাকবে, খাটনি বেশি হোক। এই 10 পাখি জমিতে তো আর দৌড় পাড়া লাগলো না, আপনি আচ্ছা। 5 পাখিতে দৌড় পারলেন, খাটনি বেশি করেন, কিন্তু আপনার পাও তো ফালান লাগবে কম। 10 হুম। পাখি দৌড়ানো আর 5 পাখি দৌড়ানো, আল্লাহ রহমতে আপনার ওই 10 পাখির চেয়ে ফলন বেশি আসবে। তবে দেশবাসী কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই। এবং প্রিয় দর্শক, এখন কিন্তু মাগরিবের আজান হচ্ছে, এবং চারিপাশ থেকে মসজিদের মাইক থেকে আজানের শব্দ ভেসে আসছে। এখনও হাফিজ ভাইয়ের বেশ কিছু কাজ বাকি রয়েছে, আমরা এখন তার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। হাফিজ ভাইয়ের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা লেগে গেছে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। আর হাফিজ ভাইয়ের এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, তাই তিনি চেষ্টা করছেন যত দ্রুত কাজগুলো শেষ করা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মানিকগঞ্জের সাটুরা থেকে। আপনারা যদি এরকম আরও কৃষি নির্ভর ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।